শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। গর্বের মা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আগ্রহ স্বাগতম জানি। আজকে আমার ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা দেখো আমি কাজকর্ম করে কালকে ডাল ছিল, ডালটা আমি শুকাচ্ছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, সেটা হালকা হালকা দেখলাম একটু কেমন যেন হয়ে গেছে। আর কালকে আমি আম ডাল করেছিলাম, আম দিয়েছিলাম ডালের মধ্যে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই গরমে একদমই ভালো লাগছে না। তো ভাবলাম এই গরমের মধ্যে একটু টক দেই, তাহলে খেতে হয়তো ভালো লাগবে। আর এই গরমের মধ্যে না একটু টক টক খেতে ইচ্ছা করে, তো সেই জন্য আম ডাল করেছিলাম। তো একটু ছিল, ওটা আমি গরম করলাম। পান্তা আছে, আমার পান্তা ভাত আছে, আমি রান্না করবো না এখন, আমি এখন কাজে যাব। পান্তাটা আমি এখন ধুবো, একটু ধুয়ে এটা রেখে যাবো, এটা খেয়ে নেবে মেয়ে। আর দুপুরে এসে রান্না করব। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, কারণ আমরা গরিব মানুষ, আমাদের যেরকম পরিস্থিতি সেরকম করে আমাদের চলতে হয়। যখন যেটা জোটে সেটাই খেতে হয়, যখন জোটে তখন খাই, যখন জোটে না তখন খাই না, না খেয়ে থাকতে হয়। এরকমই আমাদের পরিস্থিতি। কারণ গরিব হওয়াটা কতটা জ্বালার কষ্টকর সেটা একমাত্র যারা গরিব তারাই বুঝতে পারে। আর বিশেষ করে আমার মতো যারা আছে, মানে যাদের মাথার উপরে ছাদ নেই, ছাদটা চলে গেছে, বিশেষ করে তাদের তো অনেক কষ্ট, প্রবলেম তৈরি হয় সব দিক থেকেই বলতে পারো। সব দিক থেকেই প্রবলেম তৈরি আমাদের হয়, মানে কোনো দিক থেকে যে একটু সুখে শান্তিতে থাকবো সেই জিনিসটা আমাদের মধ্যে নেই। সবসময় মাথার মধ্যে একটা টেনশন, হেডেক নিয়ে বাঁচতে হয়। সকাল হয়েছে, এখন এই যে রান্নার জন্য আছে, পান্তা আছে যেহেতু, এসে কি রান্না করব সেটা নিয়ে টেনশন করতে হয়, যে এসে কি রান্না করব, কিছু নেই ঘরে রান্না করার মতো, টাকা পয়সা নেই। এই চিন্তা ভাবনাগুলো সবসময় অটোমেটিক মাথার মধ্যে কাজ করে। আর তোমরা তো জানো, টাকা ছাড়া দুনিয়াতে কিছুই নেই। টাকা হলে সব কিছু সম্ভব, আর টাকা না হলে কিছুই সম্ভব না। তো আমি তো লোকের বাড়িতে কাজ করি, তুমি সবাই জানো, যে টাকা আমি কাজ করি সে টাকাতে আমার সংসার চালানো খুবই টাফ ব্যাপার হয়ে যায়, খুবই টাফ বলতে খুবই কষ্ট হয়ে যায়। মানে কোনো রকম আমি চলি, তবু আমি যে ভাড়া থাকি, এই যেটুক অনেক মাসেরই ভাড়া বাকি পড়ে যাচ্ছে, 3-4 মাসের গ্যাপ পড়ে আছে ঘর ভাড়া। যেটুকটা বলতে পারো সত্যি ভালো, খুবই ভালো জেঠু, সেই জন্য আমাকে অতটা প্রেশার দেয় না। তো জেঠুরা তো এখানে থাকে না, ওরা কলকাতাতে থাকে। এই 28 তারিখে বাড়িতে আসবে জেঠু। তো 28 তারিখে বাড়িতে আসলে তখন আমার কাছে টাকা হয়তো চাবে। তো বুঝতে পারছি না আমি কোথা থেকে টাকাটা দিব, খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। আমার কাছে 1 টাকাও নেই হাতে, এরকম পরিস্থিতি। তো 3-4 মাসের বাকি পড়া মানে অনেকটাই টাকা হয়ে গেছে ঘর ভাড়া বাকি। তো সেখানে তো আমাকে কিছুটা দেওয়া উচিত, কিন্তু কী করবো, আমার কাছে সত্যিই 1 টাকা নেই। আমি যেটা কাজ করি সেটা দিয়ে আমার মাছ চলে না। খুব কষ্ট হয় বন্ধুরা, জানো তো, সময়তে এতটা কষ্ট হয়, মানে মনে হয় বুকটা চিরে যদি কাউকে দেখাতে পারতাম যে আমার বুকে কতটা কষ্ট জমে আছে, একমাত্র সেই বুঝতো। আর থেকে থেকে ভীষণ কান্না পায়, ভীষণ কান্না পায়, মনে হয় যে কেন বেঁচে আছি। ভগবান কি আমাদেরকে একটু দেখবে না? ভগবানকে আমাদের জন্য কোনোদিনই সুখ লেখেনি? আমাদের এত কষ্ট, এত দুঃখ, যে মনে হয় কত পাপ করে আসছিলাম আর জন্মে, যে এতটা কষ্ট ভোগ করছি। একদিক থেকে যে শান্তি হয়, একদিক থেকে আমার শান্তি নেই আমার জীবনে। আমার বাড়ি ঘর নেই, আমার জমি জায়গা নেই, টাকা পয়সা নেই, আমার কোনো কিচ্ছুই নেই, শুধু হাত আর পা দুটো। আমার সংসারে যে তেমন একটা কিছু আছে, সংসারেও তেমন কিচ্ছু নেই। আমি যেখানে ভাড়া আছি, জাস্ট কোনো রকম খালি কয়েকটা বাসন থালা কিনে আমি এখানে ভাড়া থাকি। আমার একটা চাল রাখার ড্রাম বলো, বা একটা সবজি টবজি রাখার একটা ঝুড়ি টুড়ি বলো, মানে কোনো কিছুই আমার কাছে নেই। আমি চাল যেটাতে নিয়ে আসি বস্তা ব্যাগে, সেটাতে আমার থাকে, আর সেই জিনিসটা আমি কিনতে পারি না। ইচ্ছে হয়, আমার ইচ্ছে হয় যে সংসারের জিনিস কিনবো, বা সংসারের জিনিস না থাকলে ভালো লাগে না, একটা চালের ড্রাম কিনবো, কিন্তু হয় না, পারি না।
মাসের শেষ যখন হয়ে যায়, মাসের শেষ হওয়ার আগে সত্যি সত্য যখন 20-22 তারিখ চলে আসে তখন আমার হাতে 1 টাকাও থাকে না। মানে 20-22 তারিখের মতো, তার আগে আমি কোনো রকম চলতে পারি নুন ভাত খেয়ে, কিন্তু 20-22 থেকে আসছে তখন আমার কাছে একদমই টাকা থাকে না। আমাকে ধার বাকি করে চলতে হয়। আমি বাকি ফেলে রেখেছি দোকানে, মুদিখানার দোকানে আমার বাকি আছে, মাছের দোকানে বাকি আছে, সব জায়গাতে আমার বাকি আছে। তো সেগুলো কী করে আমি বুঝতে পারছি না, কিন্তু চলতেও তো হবে বলো একভাবে। মেয়েটা আছে, মেয়েটাকে তো না খেয়ে রাখলে হবে না। ছেলে আছে আমার, ছেলে মেয়ে দুটো আমার, তো ওদেরকে তো না খেয়ে রাখলে হবে না, কারণ ওদেরকে তো খাওয়াতে হবে, কারণ ওরা তো ছোটো। আর একটা মা তো কখনো চায় না যে সন্তানরা না খেয়ে থাকুক, কষ্ট করুক। সে যেখান থেকেই পারো, যে করেই হোক, যত কষ্টই হোক, যেখান থেকেই হোক নিয়ে আসে সন্তানের মুখ অন্ন তুলে দিবে। তা আমি তো একটা মা, আমি কী করে পারি যে সন্তানদের না খেয়ে রাখতে? তবুও আমার সন্তান অনেক কষ্ট করে, অনেক কষ্ট সহ্য করে থাকে। মানুষের মতো আর 10টা 5টা বাচ্চা যেরকম মানুষ হয়, আমার সন্তানরা যেরকম একদমই মানুষ হতে পারেনি। আর এখনও পর্যন্ত না, জানি না ভগবান কোনোদিন আমার সন্তানদের সুখ দেবে কি না। আমাকে তো কোনোদিন সুখ দিল না, আর হয়তো কোনোদিন দিবেও না, আমি কোনো সুখ পাবো না। ঠাকুরের কাছে আমি একটা প্রার্থনাই করি, আমার একটাই রিকোয়েস্ট, আমার সন্তানদের যেন একটু সুখ শান্তি দেয়, ওরা যেন একটু ভালো থাকতে পারে। কারণ ওরা ছোটো থেকেই কষ্ট পেয়ে আসছে, ওর বাবা চলে যাওয়ার থাকতে থেকেই কষ্ট, চলে গিয়েছে পর থেকেই কষ্ট। তো না নিজের বাড়িতে থাকতে পারছে না, একটু ভালো মন্দ খেতে পারছে, কোনো সময় যদি একটু খেতে চায় কোনো কিছু। ছোটো বাচ্চারাও তো অনেক কিছু খেয়ে থাকে, তো আমার বাচ্চাদের তো খেতে ইচ্ছা করে। অনেক সময় হয়তো যদি চাই মা আমাকে 5 টাকা দাও, খেতে খাবো, আজকে স্কুলে নিয়ে যাবো, আমি সেই টাকাটা পর্যন্ত ওদেরকে দিতে পারি না। ভীষণ কষ্ট হয় আমার তখন, যে আমি কেমন মা হয়েছি যে সন্তানের 5 টাকা খাওয়াতে দিতে পারি না, খাওয়ার জিনিস দিতে পারি না আমি।